বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় দ্বীপ, যা দীর্ঘ 4 দশক ধরে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের মধ্যে তীব্র রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ছোট ভূমিখণ্ড, যা বিশ্বজুড়ে তালপট্টি দ্বীপ বা নিউমোর আইল্যান্ড নামে পরিচিত, একসময় এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে এর দখল নিয়ে দুটি বন্ধুপ্রতিম দেশ কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। 1981 সালের এক সামরিক নাটকীয়তায় ভারত যখন এই দ্বীপটি দখল করতে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, তখন বাংলাদেশ নৌবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং তীব্র বাধার মুখে ভারতীয় নৌবহর পিছু হটে। কিন্তু বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই অতি ক্ষুদ্র তালপট্টি দ্বীপ কেন এমন তীব্র সংঘাতের জন্ম দিয়েছিল? কেন ভারত এটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে এত মরিয়া হয়ে উঠেছিল, যার ফলস্বরূপ দুটি সার্বভৌম দেশের মধ্যে সামরিক সংঘাতের কালো মেঘ ঘনিয়ে উঠেছিল? এর নেপথ্যে লুকিয়ে আছে গভীর ভূরাজনৈতিক কৌশল এবং বিপুল প্রাকৃতিক সম্পদের হাতছানি। ভূরাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞদের মতে এই দ্বীপটির গুরুত্ব ছিল কল্পনাতীত। ভারত মনে করত, এই ক্ষুদ্র দ্বীপখণ্ডে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা গেলে তারা বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলের ওপর নিরবচ্ছিন্ন নজরদারি চালাতে সক্ষম হবে, যা আঞ্চলিক সামরিক ভারসাম্যে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে পারত। শুধু সামরিক কৌশলই নয়, তালপট্টি দ্বীপের মাটির নিচে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার থাকার সম্ভাবনা ছিল। মূলত এই সুপ্ত প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারই উভয় দেশকে দ্বীপটির প্রতি প্রবলভাবে আকৃষ্ট করেছিল এবং এটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য তীব্র প্রতিযোগিতার জন্ম দিয়েছিল। এই সম্পদগুলো উভয় দেশের অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারত, তাই এর দখল ছিল একটি অর্থনৈতিক যুদ্ধও বটে। তালপট্টি দ্বীপকে ঘিরে দীর্ঘদিনের এই বিতর্ক নিরসনের জন্য 1979 সালে এক কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়। সেই সময় দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের একটি উচ্চস্তরের আলোচনা ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই আলোচনায় দ্বীপটির ওপর বাংলাদেশের অবিসংবাদিত দাবি প্রতিষ্ঠা করতে বিভিন্ন ঐতিহাসিক তথ্য উপাত্ত এবং স্যাটেলাইট চিত্র পেশ করেন। প্রাথমিক পর্যায়ে উভয় দেশ আলোচনার মাধ্যমে দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে রাজি হয়েছিল, যা সম্পর্কের উন্নতি ঘটাতে পারত বলে আশা করা হয়েছিল। কিন্তু আচমকাই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি, যা সমস্ত কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ভারত হঠাৎ করেই বাংলাদেশের সঙ্গে সমস্ত আলোচনাকে পাশ কাটিয়ে তালপট্টি দ্বীপটিকে নিজেদের সামরিক নিয়ন্ত্রণে নিতে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়। 1981 সালের 11 মে ভারত ISN সন্ধান নামে একটি ভারতীয় নৌজাহাজ দক্ষিণ তালপট্টি দ্বীপে প্রেরণ করে। ভারতীয় সেনারা সেখানে দ্রুত একটি অস্থায়ী নৌঘাঁটি স্থাপন করে এবং দক্ষিণ তালপট্টি দ্বীপে উড়তে থাকে ভারতের জাতীয় পতাকা, যা ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক প্রকাশ্য চ্যালেঞ্জ। এই ঘটনায় বাংলাদেশ তীব্র ও অনতিবিলম্বে প্রতিক্রিয়া জানায়। ভারতীয় দখলদারিত্বের মাত্র 2 দিন পর, অর্থাৎ 13 মে, বাংলাদেশ সরকার পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের নৌবাহিনীকে সক্রিয় করে তোলে। বাংলাদেশ নৌবাহিনী পদ্ম ও টিপু নামক দুটি যুদ্ধজাহাজ ভারতীয় দখলদারিত্ব প্রতিরোধ করার জন্য তালপট্টি অভিমুখী প্রেরণ করে। এরপর বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় সেনা চৌকিতে অতর্কিত হামলা চালায়, যা দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের এক চরম মুহূর্ত তৈরি করে। বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশ এবং ভারতের নৌবাহিনী 3 দিন পর্যন্ত মুখোমুখি অবস্থান করেছিল, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এক ভয়ঙ্কর হুমকি ছিল। অবশেষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ভারত সেখান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। বাংলাদেশের এই কঠোর এবং দৃঢ় মনোভাবের কাছে ভারত পিছু হটে এবং দক্ষিণ তালপট্টি দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে এটিকে নো ম্যানস ল্যান্ড বা বিরোধপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে, যা পরিস্থিতিকে সাময়িকভাবে শান্ত করলেও মূল সমস্যার সমাধান করতে পারেনি। এই দ্বীপটির আবিষ্কারের গল্পটিও বেশ কৌতূহলোদ্দীপক এবং স্থানীয় লোককাহিনীর সাথে জড়িত। সর্বপ্রথম বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলের জেলেরা মাছ ধরতে গিয়ে এই নবগঠিত দ্বীপটির সন্ধান পায়। 1971 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঠিক প্রাক্কালে সুন্দরবনের জেলেরা প্রথম তালপট্টি দ্বীপের অস্তিত্বের কথা প্রচার করে। সেই সময় দ্বীপটি বাংলাদেশের বৃহত্তর খুলনা জেলার কয়রা উপজেলার কালীগঞ্জ থানার দক্ষিণে অবস্থিত বলে জানানো হয়। নতুন এই দ্বীপটিকে তারা স্থানীয়ভাবে দক্ষিণ তালপট্টি নামে অভিহিত করে, যা বাংলাদেশের সাথে এর অবিচ্ছেদ্য সম্পর্ক নির্দেশ করে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জেলেদের দ্বারা আবিষ্কৃত এই দ্বীপের খবর খুব দ্রুত ভারতে ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা তালপট্টিকে নিজেদের অংশ বলে দাবি করে ব্যাপক প্রচারণা চালাতে থাকে, যা জনমনে এক জাতীয়তাবাদী উন্মাদনা সৃষ্টি করে। এর কিছুদিন পর ভারত সরকার নতুন এই দ্বীপটিকে নিউমোর দ্বীপ বলে ঘোষণা করে। কলকাতার সংবাদপত্রগুলো দ্বীপটিকে কখনো নিউমোর আবার কখনো পূর্বাশা নামে প্রকাশ করতে শুরু করে, যা দ্বৈত নামকরণ এবং বিতর্কিত মালিকানার ইঙ্গিত দেয়। এরপর বাংলাদেশে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা এবং ঘন ঘন সরকার পরিবর্তনের কারণে তালপট্টি দ্বীপের বিষয়টি আর তেমনভাবে আলোচনার টেবিলে উঠে আসেনি, যা এই বিরোধকে আরও জটিল করে তোলে।
তবে দীর্ঘ অপেক্ষার পর এবং আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের উপর ভরসা রেখে 2009 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি আদালতে দক্ষিণ তালপট্টি দ্বীপসহ 25,000 বর্গ কিলোমিটার সমুদ্রাঞ্চল নিজেদের বলে দাবি জানায়। আন্তর্জাতিক আদালতে এই পদক্ষেপ নেওয়ার ফলে দ্বীপের বিষয়টি এক নতুন বাঁকে মোড় নেয় এবং বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু এখানে গল্পের সবচেয়ে বড় এবং অপ্রত্যাশিত খলনায়ক হিসেবে হাজির হয় প্রকৃতি নিজেই। যে দ্বীপটি নিয়ে এই দুই বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কয়েক দশক ধরে বিবাদ দানা বেঁধেছিল এবং সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিবাদের মীমাংসার ভার প্রকৃতি নিজেই নিজের কাঁধে তুলে নেয়। 2010 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানানো হয় যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা প্রতি বছর উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গবেষণার ফলাফল ছিল চমকপ্রদ। এমন এক অবস্থায় উপনীত হওয়া গেছে যেখানে তালপট্টি বা নিউমোর আইল্যান্ডের কোনো ভৌত অস্তিত্বই আর অবশিষ্ট নেই। দ্বীপটির সম্পূর্ণ অংশ ধীরে ধীরে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। তাই ভৌগোলিকভাবে বিতর্কিত এই দ্বীপটির মূল অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ায় উভয় দেশের কাছেই এটি কার্যত মূল্যহীন হয়ে পড়ে। প্রকৃতি সৃষ্ট যে দ্বীপ ঘিরে বিবাদ শুরু হয়েছিল, প্রকৃতি সেই বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি ঘটায়, যা মানবসৃষ্ট বিবাদের ওপর প্রকৃতির নিরঙ্কুশ ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পরবর্তীকালে প্রকৃতির এই নাটকীয় হস্তক্ষেপের পর 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালত এই বিরোধপূর্ণ 1946 বর্গ কিলোমিটার সমুদ্রাঞ্চল বাংলাদেশকে দিয়ে রায় দেয়। তবে আদালত এটাও জানায় যে বিলীন হয়ে যাওয়া দ্বীপটির পূর্বের ভৌগোলিক অবস্থান ভারত পেয়েছে, কিন্তু অনেক সমুদ্র বিশেষজ্ঞের মতে তালপট্টি দ্বীপের ভৌত অস্তিত্ব নেই এবং তালপট্টি দ্বীপের অস্তিত্ব নিয়ে ভারতের প্রচারণা একেবারেই ভিত্তিহীন। তারা যুক্তি দেন যে একটি বিলীন হয়ে যাওয়া দ্বীপের মালিকানা দাবি করা অর্থহীন, যখন এর দ্বারা কোনো বাস্তব ভূখণ্ডগত সুবিধা ভোগ করা সম্ভব নয়। এই বিশেষজ্ঞরা আরও বলছেন যে ভারত, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন সংলগ্ন তালপট্টি দ্বীপকে ঘিরে বাংলাদেশের সীমানা যাতে বড় হতে না পারে, সেজন্য ভারত দীর্ঘদিন ধরে হারিয়াভাঙা নদীর স্রোত ও পলি নিয়ন্ত্রণ করে আসছে। তাদের দাবি, ভারত নদীর মোহনায় বাঁধ নির্মাণ এবং পলির গতিপথ পরিবর্তন করে তালপট্টি অঞ্চলে পলি জমার প্রাকৃতিক প্রক্রিয়াকে ব্যাহত করছে। ফলে নতুন পলি জমতে না পেরে তালপট্টি দ্বীপ উঁচু না হয়ে বরং সম্প্রতি সেখানে ভাঙন শুরু হয়েছে, যা এটিকে আরও বিলীন হওয়ার দিকে ঠেলে দিচ্ছে। ঠিক 4-5 বছর আগে থেকেই ভারত বিশ্বব্যাপী অপপ্রচার চালিয়ে যাচ্ছিল যে তালপট্টি দ্বীপের কোনো অস্তিত্বই নেই, যা তাদের কৌশলেরই অংশ। যদিও বাস্তবে তালপট্টি দ্বীপের অস্থায়ী অস্তিত্ব এখনও আছে এবং কিছু সময় এটি জলের উপরে ভেসে থাকে, কিন্তু জোয়ারের সময় পুরোপুরি ডুবে যায়। আগে যে দ্রুত গতিতে দ্বীপটি বড় হচ্ছিল, বর্তমানে সেই গতি নেই, তবে এখনও পুরোপুরি বিলীন হয়নি। গত সপ্তাহে প্রকাশিত স্যাটেলাইট মানচিত্রে তালপট্টি দ্বীপের অস্তিত্ব দেখা গেছে, যা ভারতের দাবির সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের প্রখ্যাত সমুদ্রবিজ্ঞানী ও ভূগোল বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আব্দুর রব এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে রেকর্ডপত্র অনুযায়ী বাংলাদেশের ৭১-এর স্বাধীনতার পর থেকেই ভারত জোরপূর্বক তালপট্টি দখল করে রেখেছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যদিও প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার দ্বীপটি দখল করে নিয়েছিলেন, ভারতের সামরিক হস্তক্ষেপে তা দীর্ঘস্থায়ী হয়নি। ভারত সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত বিরোধ মীমাংসা না হতেই ওই বিরোধপূর্ণ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীকে স্থায়ী ঘাঁটি গড়তে দেয়নি। এর মধ্যে ভারত একাধিকবার সমীক্ষা করে দেখেছে যে তালপট্টি পুরোপুরি জেগে উঠলে এবং আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চললে ভারত কখনও তালপট্টি দ্বীপের মালিকানা পাবে না, বরং বাংলাদেশ এই দ্বীপের মালিকানা লাভ করলে সমুদ্রসীমা প্রাপ্তিতে আরও অনেক দূর এগিয়ে যাবে, যা ভারতের কৌশলগত স্বার্থের পরিপন্থী। তাই ভারত তালপট্টি দ্বীপকে কৃত্রিমভাবে ডুবিয়ে দেওয়ার কৌশল গ্রহণ করেছে, যাতে এটি বাংলাদেশের জন্য কোনো ভূরাজনৈতিক সুবিধা তৈরি করতে না পারে। বিশেষ করে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধ নিষ্পত্তির পর আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনালের রায়ের পর ভারত এ ব্যাপারে আরও সজাগ হয়ে ওঠে, যাতে তালপট্টির মালিকানা কোনোভাবে বাংলাদেশ না পেতে পারে। এজন্য একদিকে হারিয়াভাঙা নদীর মোহনায় ভারতীয় অংশে বাঁধ নির্মাণ করে স্রোতের গতি বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অন্যদিকে নদীর উজানে বাঁধ নির্মাণ করে পলি ভিন্ন খাতে সরিয়ে দিচ্ছে ভারত। এই পদক্ষেপগুলো তালপট্টিকে সম্পূর্ণরূপে বিলীন করার জন্য ভারতীয় কৌশলের অংশ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা ও সংশ্লিষ্ট মেরিটাইম বিশেষজ্ঞ এবং সমুদ্র সম্পদ গবেষকদের অভিমত, আয়তনের দিক থেকে দক্ষিণ তালপট্টি অত্যন্ত ক্ষুদ্র একটি দ্বীপ হলেও ভূ রাজনৈতিক ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। উপকূলীয় দ্বীপের মালিকানার সাথে জড়িত রয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব। আন্তর্জাতিক আদালতের নিষ্পত্তির মাধ্যমে শুধু দক্ষিণ তালপট্টি নয়, সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেডকে নিষ্কাশিত করা একান্ত জরুরি। বাংলাদেশের উপকূল থেকে দক্ষিণ দিকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই সমুদ্রাঞ্চলের মোট আয়তন কমপক্ষে 35 লক্ষ বর্গমাইল। আন্তর্জাতিক সমুদ্র আইনের সর্বশেষ নীতি অনুযায়ী নিজ দেশের উপকূল সংলগ্ন মহীসোপান এবং জাতীয় সমুদ্র সম্পদের ব্যবহার ও মালিকানা স্বত্ব ভোগ করার একমাত্র অধিকার রয়েছে সংশ্লিষ্ট রাষ্ট্রের। তালপট্টির মালিকানার সাথে বঙ্গোপসাগরে বাংলাদেশের স্বাভাবিক সীমার অতিরিক্ত কমপক্ষে 25,000 বর্গমাইল সমুদ্রাঞ্চল জড়িত।
দ্বীপটির দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমের হাজার হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকায় মাছের বিপুল ভাণ্ডার, তেল, গ্যাস ক্ষেত্র সহ বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদ রয়েছে। ওই এলাকার সমুদ্রতলে লোহা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, তেজস্ক্রিয় ভারী খনিজ পদার্থ ইত্যাদির বিপুল সঞ্চয় রয়েছে। এর প্রমাণ পাওয়া গেছে বঙ্গোপসাগরের মহীসোপান তলদেশে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস সহ বিভিন্ন ধরনের সঞ্চয় আবিষ্কৃত হওয়ায়, যা এই অঞ্চলকে বিশ্বের অন্যতম ধনী সামুদ্রিক সম্পদ অঞ্চলে পরিণত করেছে। তাহলে তালপট্টি দ্বীপ কি সত্যি প্রকৃতির নির্দয় খেলার শিকার হয়ে সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে, নাকি এর অস্তিত্ব নিয়ে এখনও চলছে কোনো গভীর ভূরাজনৈতিক কৌশল এবং গোপন কারসাজি? এই রহস্যের জট কবে খুলবে এবং বঙ্গোপসাগরের এই ক্ষুদ্র অদৃশ্য দ্বীপটি আন্তর্জাতিক কূটনীতিতে কোন নতুন মোড় আনবে তা সময়ই বলে দেবে।